ভালো মানুষের কদর বাংলাদেশে হয় না, কিংবা যারা সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ তারা বাংলাদেশে থাকে না। এভাবেই চলছে কালচার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টের পাবার আগেই ছো মেরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের পুরনো গুরুকে ফিরিয়ে নিয়ে গেল। মুশতাক ইংলিশ ক্রিকেটে কাজ করেছেন আগে, মূলত বাংলাদেশে ফাঁকা সময়টাই তিনি কাটিয়েছেন। বাংলাদেশের চুক্তি ছিল টি-20 বিশ্বকাপ পর্যন্তই। তার হাতের জাদুতে রিশাদ কতটা পরিণত হয়েছে তা তো দেখেছে বিশ্ব ক্রিকেট। মূলত বাংলাদেশে লেগ স্পিন বিপ্লব ঘটিয়ে কারিগরি চলে যাচ্ছেন ফের 10 বছর পর ইংল্যান্ডে। এর আগে 53 বছর বয়সী সাবেক পাকিস্তানি তারকা বেশ কটি জাতীয় দলের স্পিন বিভাগ সামলেছেন। 2008 থেকে 2014 ইংল্যান্ডে, 2018 থেকে 2019 ওয়েস্ট ইন্ডিজে, 2020 থেকে 2022 পাকিস্তান জাতীয় দলে কাজ করেছেন মুশতাক। এছাড়া 2014-16 সময়কালেও বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান ক্রিকেটে অবদান আছে তার। গেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদে দেখা গিয়েছিল। বিশ্বকাপে তার নির্দেশনায় রিশাদ হোসেনের উন্নতি সুস্পষ্ট। বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসাবে যোগ দেন মুশতাক। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ অবধি। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে রিশাদ নজর কাড়া পারফর্ম করেন। বিশ্বকাপে 14টা উইকেট নিয়ে অন্যতম টপার রিশাদ। তাই বিশ্বকাপের পর মুশতাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আপাতত মুশতাক আহমেদের বাংলাদেশ অধ্যায় ইতি হয়ে গেল। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তির সম্ভাবনা ভেস্তে গেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক আহমেদ। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর। ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবেও কাজ শুরু করে ফেলেছেন মুশতাক। অনলাইনে অফলাইনে মিটিং করছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংলিশ ক্রিকেটে জড়িত হবার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম pakpassion.net। আসন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হবে তার অ্যাসাইনমেন্ট। ইংল্যান্ড ক্রিকেটে মুশতাকের নতুন অধ্যায়ও তাই সময়ের ব্যাপার মাত্র। বিসিবির সূত্র নিশ্চিত করেছে এই খবর। জানা গেছে আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা নিতে পারবেন না তিনি। এমন কোচকে হারানো অনেক বড় ক্ষতিও, যখন বাংলাদেশ ভাবছিল আরও লেগ স্পিনার তৈরি হবে বড় পরিসরে। খুব শিগগিরই দীর্ঘমেয়াদে আবারও কোচ খুঁজবে বিসিবি। মুশতাক যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন এ দেশে চেষ্টা পরিশ্রম পরিচর্যা করে রিশাদ হোসেনদের মতো লেগ স্পিনারদের আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরা যায়। 24 বছরে যা হয়নি 3 মাসে মুশতাক দেখিয়ে গেলেন। এদেশের লেগ স্পিনারদের পরিচর্যা করে তিনি সুফল বয়ে আনলেন, সাফল্য বয়ে আনলেন। আবার অনেকেই বলছেন বিসিবি ধনী বোর্ড। তবে প্রধান কোচ হাতুরু সিং এর ম্যান ম্যানেজমেন্টে সমস্যা আছে। কোচিংয়ের দর্শনটা তার আলাদা, কারণ কারো পরামর্শ তিনি শোনেন না। তার কোরামের কোচের বাইরে বাকিরা টিকতে পারেন না বা আগ্রহ থাকলেও থাকেন না। পেশাদারি কোচদের প্রয়োজন টাকা, বিসিবির সে অঢেল টাকা আছে। সমস্যা কি তবে হাতুরুরই? তার কারণেই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ডোনাল্ডরা পর্যন্ত চলে গেছেন, আর মুশতাকের মতো ভদ্রলোকেরা তো হেড কোচের চক্করের কাছে নস্যি। প্লেয়িং ক্যারিয়ারে মুশতাকদের সমতুল্য না হাতুরু, তুলনা করলেও ভুল হবে। তার অধীনেই এসব লিজেন্ড কোচরা কোচিং করিয়ে থাকেন। হিসেবে তো লেজেন্ডের প্রধান কোচ থাকার কথা, সেখানে হাতুরু লেজেন্ড না হয়েও তাও আবার হেড কোচ। সেটা we have sent him our FTP commitments. উনি এগুলো দেখছেন, দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না, বাট আমাদের সাথে যেটা যোগাযোগ হয়েছে, ইনফ্যাক্ট আপনারা জানেন যে মুশতাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। ফর এক্সাম্পল যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি-20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। অলসো রিকোয়েস্টেড ফর পাকিস্তান। শেষ পর্যন্ত যদি আসলে না পাওয়া যায় মুশতাক, আপনাদের নিশ্চয়ই প্ল্যান বিও আছে, কারণ আমরা জানি রমনার সঙ্গে আপনাদের একটা কথা ছিল, প্ল্যান বিও নিশ্চয়ই আছে। ইটস টু আর্লি। এই যেহেতু একজনের সাথে কথা হচ্ছে এবং বোথ পার্টিজ আর ইন পজিটিভ মুড, আপনারা যে
ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে গত প্রেস কনফারেন্স হলো সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভলি আগাচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি। ঠিক আছে।